ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমস ম্যাগাজিনের দাবি, তেহরান এক রাতে 200 বিক্ষোভকারী নিহত হয়েছে। নাম গোপন রেখে তেহরানের এক চিকিৎসক টাইমসকে এই তথ্য দিয়েছেন। এরই মধ্যে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারির পাশাপাশি অভিযোগ উঠেছে দেশটির গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরান সরকার। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির 31টি প্রদেশেই। রাজধানী তেহরান ছাড়াও মাশহাদ, ইস্পাহান, সিরাজ, কাজভিন, কওম, ইয়াজদ সহ বড় বড় শহরগুলোতেও বিশাল বিক্ষোভ চলছে। এমনকি গ্রামাঞ্চলের রাস্তাগুলোতেও অবস্থান নিয়েছেন ক্ষুব্ধ জনগণ। শতাধিক শহরে প্রায় 350 জায়গায় আলাদা আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। গত 28 ডিসেম্বর থেকে শুরু হয় এই আন্দোলন। প্রথমে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদ থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরাসরি সরকার বিরোধী স্লোগানে রূপ নিয়েছে। চলমানে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের একাধিক জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে কোনো পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশ করা হয়নি। সহিংসতা বাড়ার আশঙ্কায় বহু এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে শনিবারও দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা বন্ধ রেখেছে ইরান সরকার। এর ফলে দেশটির ভেতরে প্রকৃত পরিস্থিতি এবং হতাহতের সঠিক সংখ্যা জানা কঠিন হয়ে পড়েছে। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালেই 200 বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক টাইমসকে এ তথ্য জানিয়েছেন। ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। এই ঘটনায় নিহতদের বেশিরভাগই তরুণ বলেও জানিয়েছেন এ চিকিৎসক। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইন্টারনেট ব্ল্যাকআউট এবং তথ্য সরবরাহ বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইরানের নাগরিকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় দেশগুলো ও মানবাধিকার সংগঠনগুলো ইরান সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ ইরানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর একটি। সৃষ্টি ঘটক, 71। সিরিয়ায় আলেপ্পো ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। যুদ্ধবিরতি ঘোষণার পর সিরিয়া সরকার যোদ্ধাদের আলেপ্পো ছেড়ে চলে যেতে বললে কুর্দি কাউন্সিলগুলো জানায় তারা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো খালি করবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসডিএফ যোদ্ধারা আলেপ্পোর আশরাফি এবং শেখ মাকসুদ এলাকা ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা সেখানে অবস্থান করে তাদের ঘিরে থাকা সিরিয়ান সেনাবাহিনীকে প্রতিরোধ করার ইচ্ছা প্রকাশ করছে। কুর্দি বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আত্মসমর্পণের আহ্বানের পরিবর্তে তারা এসব এলাকা রক্ষা করবে। এদিকে সিরিয়ায় কর্মকর্তারা জানিয়েছেন, আলেপ্পোর যেসব এলাকায় লড়াই চলছে সেখান থেকে এসডিএফ যোদ্ধাদের সরিয়ে নিতে প্রায় 50টি বাস পাঠানো হয়েছে। তবে সংবাদ মাধ্যমটি আরেকটি প্রতিবেদনে বলা হয়, আলেপ্পোর শেখ মাকসুদ এলাকা থেকে এসডিএফ যোদ্ধাদের ছাড়াই বাসগুলো ফেরত এসেছে। এর আগে মঙ্গলবার থেকে সরকারি বাহিনীর সাথে এসডিএফ বাহিনীর লড়াই শুরু হয়। এতে কমপক্ষে 22 জন নিহত হয়েছেন আর বাড়িঘর ছেড়ে পালিয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। পরে শুক্রবার যুদ্ধবিরতি ঘোষণা করে সিরিয়া সরকার। ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ময়লার স্তূপ ধসে এক তরুণী নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত 38 জন। সেবু সিটির বিনালিউ আবর্জনার ভাগাড়ে এই ঘটনা ঘটে। এরই মধ্যে উদ্ধার কাজ চালাতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় 300 কর্মী কাজ শুরু করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্জ্য স্তূপের নিচ থেকে 12 পরিচ্ছন্নতা কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অধিকাংশই পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে কী কারণে ময়লার স্তূপে ধস হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বাস্তব হুমকি রয়েছে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ব্রিটিশ সরকার
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে নিয়ন্ত্রণকারী শক্তি থেকে ধীরে ধীরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা অন্যান্য দেশকে মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যদের বিরুদ্ধে নাৎসি ব্রিগেডের মতো আচরণ করার অভিযোগও করেন পেত্রো। আকস্মিক বন্যার কবলে পড়েছে আলবেনিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল। বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভিউসা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে দুরেশ, ভ্লোরা, ফিয়ার ও লেজে অঞ্চলের ঘরবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কয়েকশো মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার সবখানে পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হব। বিশ্বযোগে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।